তাহলে শয়তান বিফল হয়ে যায়, মুমিন সফল হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি কি 100 দলিল মারছে, যায় 100 দলিল, আল্লাহ নাই। ইমাম ফখরুদ্দিন রাজি ওনার ইলম কামাল দিয়া 100 দলিলকে কর্তন করেছেন। আল্লাহ আছে, উনি এটা সাবেত করেছেন। কিন্তু ওনার শায়েখ ওনার রুমে ঢুকছে, ঢুকা কয় মরণকালে শয়তানটার লগে গল্প করতেছে, সময়টাকে কাজে লাগাও, ওর সাথে দলিল না দিয়া বইলা দাও বিনা দলিলে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। ফখরুদ্দিন রাজি বলে বিনা দলিলে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিক দিয়ে ফখরুদ্দিন রাজি কালেমা পড়েছে, আর এক দিক দিয়ে প্রাণ পাখিটা বাইর হয়ে চলে গেছে। আমাদের আকাবির একদিক দিয়ে কালমা পড়ে, আর এক দিক দিয়ে রুহু বাইর হয়। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি মৃত্যু যন্ত্রণায় সাকারাতুল মউতে শুয়ে রইছেন। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি যার 7 লক্ষ হাদিস 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, অর্থাৎ আলী ইবনুল মাদনী আবু জুরআ রাজির ছাত্র, আর ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর ছাত্র, যার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হইছে, ওনার ছাত্ররা ওনার পাশেই আছে। ছাত্ররা হাদিস পড়তেছে, জোরে জোরে কালিমা পড়তেছে, যাতে করে শয়তান ধোঁকা না দেয়। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি নিজের শাগিরদেরকে বলে, তোমাদের হাদিস খালি শুনতাছি, তোমরা সবাই একটু নীরব হও, আমি আমার সনদে হাদিসটা বলি। উনি সব ছাত্রদেরকে নীরব বানায়া মরণকালে বলতে লাগলেন, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। একদিক দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিক দিয়ে প্রাণ পাখিটা বাইর হয়ে চলে গেছে। কালিমা পড়তে পড়তে যদি কারোর মরণ হয়, যদি নামাজের সিজদায় কারোর মরণ হয়, যদি রোজার হালতে কারোর মরণ হয়, তাহলে তার মরণটা নিরাপদ হয়। এই কারণে আল্লাহ কয়, ইবাদত কি খালি রোজার মাসে করবি নাকি? না না, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার পূর্ব পর্যন্ত ইবাদত করবি, অর্থাৎ তোর মরণটা যেন ইবাদতের হালতে হয়। কারণ যখন বান্দা ইবাদতে থাকে, তখন বান্দার রহমতে ঘিরা থাকে। আল্লাহু আকবার কাবীরা। বান্দা তখন রহমতে ঘিরা অবস্থায় থাকে। বান্দা যখন গুনার ভিতরে ঢুকে যায়, রহমত থেকে বান্দাটা বাইর হয়ে যায়। সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই, তোমাকে খুশি করে ইবাদত করতে পারি নাই। তোমার কাছে একখান দাবি, খাতেমা বিল খায়ের দিও। কারণ আল ইবরাতু বিল খাওয়াতিম, অর্থাৎ আল্লাহ ইবাদতের হালতে মরণ দিও, সেজদার হালতে মরণ দিও, জিকির করতে করতে মরণ দিও, ভালো কাজ করতে করতে মরণ দিও, গুনাহ করতে করতে যেন মরণ না হয়। কারণ যার গুনাহ করতে করতে মরণ হয়, তার উপরে শয়তান খুশি হয়, মহান আল্লাহ নারাজ হয়। আর যার ইবাদতের হালতে মরণ হয়, তার উপরে খুশি রয় মহান আল্লাহ। এ কারণে রোজার মাস গেছে, তাই ইবাদত যায় নাই। রাসূল বলে, রোজার মাস চলে গেছে, শাওয়াল এসেছে, তাই তোমাদের রোজা যায় নাই। রোজার মাসে রোজা রেখেছো, শাওয়ালেও রোজা রাখো। যদি 6টা রোজা শাওয়ালে রাখো, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। রোজার মাসে নামাজ পড়েছো, এখন নামাজ মাফ হয়ে যায় না ঈদের চাঁদ উঠা, এখনো নামাজ পড়ো,
নামাজের হালতে মরণ কামনা করো আল্লাহর কাছে। রোজার মাস চলে গেছে, তোমার তিলাওয়াত মাপ হয়ে যায় নাই, এখনো তিলাওয়াত করো, তিলাওয়াত করতে করতে মরণ হও, মরণ হও। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়তে পড়তে মরে গেছে। এক লোক মাসালা জিগাইতে আইছে ইমাম মুসলিমের কাছে, আর ইমাম মুসলিম উনি হাদিসের কিতাব খুলে বসছেন মাসালা আর হাদিসের সনদ বের করার জন্য। মাসালা আর হাদিস গবেষণা করতে করতে খেজুর খাইতে খাইতে মরে গেছে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যুর সময় ওনার শাগরেদ বলে, জামারাত কেমনে করব, পায়দাল না সওয়ারির উপরে? ছাত্ররা বলে, একদল কয় পায়দাল, একদল কয় সওয়ারিতে। ইমাম আবু ইউসুফ বলে, না, যেই রমির পরে রমি আছে এটা পায়দাল, আর যেই রমির পরে রমি নাই এটা সওয়ারিতে চইরাও করা যাবে। মাসালা একদিক দিয়ে বলছে, রুহ বের হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, এই মাসালা মরণের সময় ছাত্রদেরকে এর লেগে শিখাইতেছিল, এজন্য শিখাইতেছিল যে উনার মরণকালেও শয়তান আইছে, তখন উনি শয়তানকে বুঝাইতেছে, এই আমি কিন্তু ইসমাইলের আওলাদ, নিজের ছেলেদেরকে শয়তান কঙ্কর মারা শিখাইতেছি, কাছে আসলে কঙ্কর মেরে হালাক করে দেব। সুতরাং মরণকালে যেন শয়তান ধোঁকা না দেয়, শয়তান থেকে বড় সাবধান। শাওয়ালে কিন্তু শয়তান মুক্ত আছে। শয়তান থেকে মুক্ত থাকতে একমাত্র শক্তিশালী তরিকা হলো সুহবতে আহলুল্লাহ। আপনাদের আজকের এই বৈঠক, আল্লাহওয়ালাদের সোহবত আল্লাহ কবুল করুক, শয়তানের ধোঁকামুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আমিন বলেন। যেটা সেটা দুনিয়া না, স্থায়ী ঠিকানার নাম জান্নাত। স্থায়ী ঠিকানার নাম কি? জান্নাত। জান্নাত দুনিয়া থেকে কত দূর? জান্নাত খুব কাছে না, তবে আমাদের এক বুজুর্গ বলেছেন জান্নাত মাত্র 2 কদম। কিন্তু আসলে জান্নাত কত দূর? জান্নাতের সীমানা কোত্থেকে শুরু? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টেশন, যেখানে তিনি অবস্থান করলে ওনাকে প্রত্যাদেশ দিলে সেখান থেকে জমিনে এসেছেন প্রত্যাদেশ নিয়ে ওনার স্টেশনের নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, এটা হলো হযরত জিবরাইলের স্টেশন। সিদরাতুল মুনতাহা হলো জান্নাতের বর্ডার এরিয়া, সেখান থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা কত উপরে আর কত দূর? জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের পথ। এক একটা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ জমিন থেকে প্রথম আকাশের ছাদে যাইতে 1000 বছর লাগবে, আর প্রথম আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের ছাদে যাইতে আবার 1000 বছর লাগবে। এক এক আকাশের মাঝখানে 500 বছরের পথ, এক এক আসমান 500 বছরের দৈর্ঘ্যপথ। দ্বিতীয় আসমানের ছাদ থেকে তৃতীয় আসমানের ছাদে পৌঁছতে 1000 বছর লাগবে আবার। এভাবে সপ্ত আকাশের ছাদ, অর্থাৎ যেথায় রয়েছে মসজিদ আল বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, যেখানে বাবা খলিল হেলান দেয়া বসা সরওয়ারে দু আলম মিরাজের রাতে মুলাকাত করেছেন। বাইতুল মামুর পর্যন্ত, জমিন থেকে বাইতুল মামুর 7000 বছরের পথ। এই জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা কত দূর? তার মানে একটা সহজ হিসাব হলো, জমিন থেকে সিদরাতুল মুনতাহা মিনিমাম 14000 বছরের পথ।
কত হাজার বছরের পথ? 14,000 বছরের পথ অতিক্রম করে জান্নাতের সীমানা শুরু। এই যে এই দীর্ঘ পথ, এই পথ পাড়ি দিতে রাস্তায় দুশমন আছে। রাস্তায় যে দুশমন আছে, দুশমন থেকে যারা নিরাপদে পথ চলতে থাকবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আর যদি দুশমনের খপ্পরে পড়ে সম্বল চুরি হয়ে যায়, তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছা তার সম্ভব হইব না। তবে নিরাপদে সম্বল সহ জান্নাতে পৌঁছতে আমাদের বুজুর্গরা বলে জান্নাতে যাইতে মাত্র 2 কদম। কয় কদম? কদম 2টা জায়গা মতো রাখলে সিধা জান্নাত। কারণ জান্নাত পর্যন্ত পৌঁছতে দুশমন আছে 2টা, এই 2টার মাথায় 2 কদম লাগবে। এটা হলো ইবলিস শয়তান দুশমন, আর একটা হলো নফস দুশমন। 2 শয়তানের মাথায় 2 কদম রেখে যারা চলবে তাদের 3য় কদম পড়বে মহান আল্লাহর জান্নাতের ভিতরে। আমাদের জান্নাতে পৌঁছতে বাধা কয়টা? জোরে বলেন, বাধা কয়টা? একটা বাধা হলো ইবলিস শয়তান। সব মানুষের সাথে একটা করে শয়তান আছে যে তাকে জান্নাতে পৌঁছতে দিতে চায় না। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান দোস্ত, বন্ধু? এই কথা কয় না। শয়তান কি বন্ধু না দুশমন? ছোটখাটো দুশমন না বড় দুশমন? প্রকাশ্য সুস্পষ্ট দুশমন হলো শয়তান। আমাদের উপরে খুব খুশি থাকে আমরা যখন তার পছন্দকে বাস্তবায়ন করি। কিন্তু শয়তান 3 সময় বড় পেরেশান হয়। 3 সময় শয়তান খুব বেশি পেরেশান হয়। কয় সময়? মুখস্থ করলে আর একজন লোক হইতে পারবে। শয়তান কয় সময় পেরেশান হয়? 3 সময়। এক সময় হলো মানুষ যখন জন্মায় শয়তান তখন পেরেশান হয়। কি লেগা? কারণ শয়তানের হিসাব হলো আমার আর একটা দুশমন বাড়তেছে। এই মানুষের কারণে শয়তানের গলায় লানতের থাকতো। আর একটা মানুষ দুনিয়ায় আইতেছে, তার মানে তার আর একটা দুশমন সংখ্যায় বাড়তেছে। শয়তানের পেরেশানি শুরু হয়ে যায়। হাদিসে আছে শয়তান এত পেরেশান হয় যে ভূমিষ্ঠ সন্তানকে শয়তান প্রহার করে। বাচ্চা জন্মাইলে সবাই খুশি হয়, একজন নারাজ হয় শয়তান। কারণ ও দুশমন জন্মের দুঃখে বেদনায় যে বাচ্চাটা জন্মায় তাকে প্রহার করতে থাকে। হাদিসে আছে আঘাত করে, মারে। এত ক্ষিপ্ত হয় যে বাচ্চাকে মারে। এ কারণে মানুষের 3 জায়গায় সালামতি দরকার। কয় জায়গায়? 3 জায়গায় মানুষের সালামতি দরকার। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দরকার। কয় জায়গায়? 3 জায়গার সালামতি পায়া গেলে মানুষটার নিরাপদে জান্নাতে চলে যায়। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় সালামতি দরখাস্ত করেছেন আল্লাহর কাছে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। 3 জায়গায় সালামতি হলে সিধা জান্নাত। জন্মের সময় যার সালামতি হবে তার দুনিয়ায় আগমন নিরাপদ। মরণের সময় যার সালামতি হবে তার বরজখে গমন নিরাপদ। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা
ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মরণকালে হৃদয়ে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মরণকালে মুখে থাকবে নিরাপদে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ যার মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হইল তার মরণ নিরাপদ সালামতির হয়ে গেল। এ কারণে শয়তান চায় না জন্ম নিরাপদ হোক, শয়তান চায় না মরণ নিরাপদ হোক। এ কারণে মানুষ যখন মৃত্যুবরণ করে শয়তান তখনও পেরেশান হয়। যদি ঈমান নিয়ে চলে যায়, পেরেশানিটা কি বললাম, যদি ঈমান নিয়ে চলে যায় তাহলে শয়তানের মিশন ফেল, তার মিশন বরবাদ। এ কারণে শয়তান পেরেশান হয়ে যায় যদি আবার ঈমান নিয়ে চলে যায়। এ কারণে মানুষের মৃত্যুর সময় শয়তান চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে। শয়তান চেষ্টা করে বান্দাকে ঈমানবিহীন কবরে পাঠাইতে, আর বান্দার চেষ্টা থাকবে ঈমান লইয়া কবরে যাইতে। এ কারণে সাকারাতুল মাউত যখন শুরু হয় তখন ঘরে আশেপাশে যারা থাকে তাদের জন্য উচিত হলো শয়তান যেন দোকান না দিতে পারে এই চেষ্টা করা, মামুলাত আদায় করা, জিক্র আজকার করা, কালিমাত তালকিন করা, নেক আমল করার, আল্লাহর নামের আওয়াজ দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ শয়তান কিন্তু আল্লাহর নামের আওয়াজ পছন্দ করে না। আল্লাহর নামের আওয়াজ যেখানে হয় সেখান থেকে শয়তান নিরাপদ দূরত্বে চলে যায়। কারণ শয়তান আল্লাহর নাম শুনতে পারে না। এ কারণেই মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন আল্লাহর নাম লয় শয়তান তখন ভাগ্যে যায়। হ্যাঁ, আল্লাহর নাম শোনা তার ভাল লাগে না। যতদূর মুয়াজ্জিনের আওয়াজ যায় ততদূর শয়তান থাকে না। এই জমানায় তো আমরা মাইক দিয়ে আজান দিই, আল্লাহর নামের আওয়াজ যত দূর যায় তত দূরে শয়তান থাকে না। কারণ শয়তানের কাছে আল্লাহর নাম অপছন্দ। জমিনে কিছু কিছু মানুষ আছে যাদের আল্লাহর নাম অপছন্দ, ওগুলো শয়তান হয়ে গেছে আপাতত, ইনসান না ওরা। ঠিক আসতে বলেন কেন, জোরে আওয়াজ করে জোরে বল, আছে না নাই? কিছু আছে তাদের তাকবীর ভাল লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ভাল লাগে না, আল্লাহর নাম ভাল লাগে না, ওয়াজের আওয়াজ ভাল লাগে না, কোরআনের আওয়াজ ভাল লাগে না। ডোলে বাড়ি দিলে কয় হাই হাই রে, খাইছে রে, পাইছি রে। আর আল্লাহর নামের আওয়াজ শুনে ওদের শরীর চুলকায়। আল্লাহর নামের আওয়াজ ওরা পছন্দ করে না। কারণ কি? কারণ হলো ওরা হুবহু শয়তান হয়ে গেছে। এইগুলা হলো মানুষ শয়তানের দল, মানুষ শয়তানের দল। তো ইবলিস শয়তানের তো আল্লাহর নাম ভাল লাগে না। আমরা যতদূর আল্লাহর নামের আওয়াজ দিব ওই এরিয়ায় সে থাকবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যত দূরে গেছে শয়তান তত দূরে চলে গেছে আপাতত। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল কিন্তু আজান দিতেন মাইক ছাড়া। তখন কি মাইক ছিল? করো কে, মাইক ছিল না। হযরত বেলাল আজান দিতেন তখন কিন্তু মাইক ছিল না। তবে হযরত বেলালের কারামাত, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসে একটা খবর দিই। হযরত বেলাল মাইক ছাড়া আওয়াজ দিলে, আজান দিলেও এই আজানের আওয়াজ 36 মাইল দূরে যাইত। কত মাইল দূরে যাইত? এই 36 মাইলের ভেতরে শয়তান থাকতো না।
কারণ সে আল্লাহর নাম পছন্দ করে না। এ কারণে সাকারাত শুরু হইলে জিক্র আজকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা, কালিমার তালকিন করা, যাতে করে আশপাশে শয়তান না থাকে। কারণ মরার সময় শয়তান ধরলে খবর আছে। মরার সময় যদি শয়তান কাউরে ধরে, সে যদি বড় মৌলবীও হয় তারও খবর হয়ে যায়। যেমন ইমাম ফখরুদ্দিন রাজিকে শয়তান মরার সময় ধোঁকা দেওয়ার জন্য, এলোমেলো করার জন্য শয়তান ফখরুদ্দিন রাজির পাশে হাজির হয়ে গেছে। হাজির হয়ে শয়তান দলিল দেয়, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। কি দলিল দিছে? কয়টা দিছে দলিল? একটা না, 100 শত দলিল পেশ করেছে যে আল্লাহ নাই। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি শয়তানের 100 দলিলকে কাটছে। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। শয়তান কিন্তু আলেম অনেক বড়, এ কারণে শয়তানের ইলিম বেশি। শয়তানের কাছে ইলিম আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তানের ইবাদতও ছিল, ইলিমও ছিল, ইশক নাই। কি নাই? জোরে বলেন কি নাই? ইলিম আছে শয়তানের। শয়তান বড় সুন্দর সুন্দর ইলমি কথা কয়। শয়তানের কিছু ইলমি কথা শোনেন। শয়তান জুনায়েদ বগদাদির কাছে যায়, কয়, জুনায়েদ বগদাদিরে বলতেছে, জুনায়েদ বগদাদিকে বলে, আল্লাহ কি আমারে মাফ করবো না? কবরে যায় সেজদা দাও, আদমের কবরে সেজদা দাও। তাই সেজদা দিলা না কেন? আল্লাহ যখন সেজদা দিতে বলছে তখন সেজদা দাও নাই কেন? শয়তান কি সুন্দর একটা ইলমি কথা কইতেছে। শয়তান কয়, হায় জুনায়েদ, মনে করছিলাম তোমার বুদ্ধি শুদ্ধি কিছু আছে, ইলম কালাম কিছু আছে, তুমি একটা জাহেল। কারে কয়? কারে কয়? হ্যাঁ, কে কয়? কে কয়? শয়তান জুনায়েদ বগদাদি কি বলে, তুমি যদি একটা জাহেল না, তুমি তো আলেম না। আমি তো তোমার আলেম মনে করছিলাম, তোমারে বড় মুহাদ্দিস জানতাম, তোমারে বড় আলেম জানতাম, এখন দেখি ইলম কালাম সব খাইছো। শয়তান কয়, তো কি ইলম কালাম খাইছি? গায়রুল্লাহরে সেজদা দেওয়া শিরিক না, আমি শিরিক করবো? কইছে না? কি চিন্তা করছে? কি কইছে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা দেওয়া শিরিক না, আমি কি শিরিক করবো নাকি? কি সুন্দর সুফি সাহেবের মধ্যে একটা উত্তর দিছে। কিন্তু জুনায়েদ বগদাদি তো বড় আলেম। জুনায়েদ বগদাদি বলে, সেজদা তো আসল না, আসল হলো আল্লাহর হুকুম মানা। রোজার মাসে খাই নাই, হুকুম কার? ইফতারের সময় খাইছি, হুকুম কার? শেষ রাত্রে উঠা খাইলাম রান্না কইরা, হুকুম কার? জোরে আওয়াজ করে বলেন, কার? আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আজান দিলে মসজিদে যাই, হুকুম কার? আল্লাহ। জুনায়েদ বগদাদি বলে, সেজদা তো আসল না, আসল তো হুকুম। হুকুমটা অমান্য করলে কেন? হারে, তুমি দেখি আমার রোগ বেড়ে আলাইছে। আস্তে করে শয়তান গেছে। শয়তানের ইলমি কালাম আলাদা, এর উপরে আলাদা কিতাবা দিয়েছে। শয়তানের ইলমি কালাম, শয়তান যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী, বুখারীর ব্যাখ্যা গ্রন্থে লিখছেন। শেখ আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান যায়, কয়, আল্লাহ কি আমারে রহমত দিব না? আমি কি রহমত পাওয়ার উপযুক্ত না? উপযুক্ত। আদম রে সেজদা দিলা না কেন? আমি কি রহমত পাওয়ার উপযুক্ত না? কেমনে তুমি রহমত পাওয়ার উপযুক্ত? তো শয়তানের ইলমি কালাম। শয়তান বলে, আল্লাহ বলছেন, ওয়াসিআত রাহমাতি। আল্লাহ বলেন, আমার রহমত আমি প্রশস্ত করে দিয়েছি আলা কুল্লি শাই। আল্লাহ পাক সব জিনিসের উপরে আল্লাহর রহমতকে প্রশস্ত করেছেন। তা আল্লাহ যদি সব জিনিসের উপরে আল্লাহর রহমতকে প্রশস্ত করে থাকে, তাহলে আমি কি শাই না? আমিও তো আল্লাহর মাখলুক, শাই।
মানে কোন আমিও তো একটা কিছু, তাই আমার উপরে বুঝি আল্লাহর রহমত নাই, এরকম কথা কোন আপনি? আল্লাহ আমারে মাফ করবে না মানে আমিও তো সাই, আমারে তো মাফ করা উচিত। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ তাস্তুরি রহমতুল্লাহ আলাইহি উনি ঝুমা শুরু করছে। ওই শয়তানের প্রশ্নের উত্তর উনি দিতে পারতেছে না, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এত বড় আলেমের নাম, যাকে বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি কুতুবখানা লাইব্রেরি হলেন আনোয়ার শাহ কাশ্মীরি। দারুল উলুম দেওবন্দের পুরা লাইব্রেরি আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ আছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তস্করি না হয়ে যদি ওখানে আমি হইতাম, উনি তো দরবেশ মানুষ, উনি উত্তর দিছে না, আমি হইলে বলতাম আল্লাহর রহমত প্রশস্ত ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমতের ভিতরে তোমার ঢুকা লাগবো তো সেজদা দিয়া। তুমি রহমতের ভিতরে না ঢুকলে রহমত কেমনে পাইবা? আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু আল্লাহর রহমতের ভেতরে ঢুকতে হয়। আল্লাহর রহমতের ভেতরে না ঢুকলে পরে রহমত পাওয়া যায়। আল্লাহর রহমত পাইতে হলে মাহফিলে ঢুকতে হয়, আল্লাহর রহমত পাইতে হলে মসজিদে ঢুকতে হয়, আল্লাহর রহমত পাইতে হলে তিলাওয়াতুল কোরআন করতে হয়, আল্লাহর রহমত পাইতে হলে জিকির করতে হয়। যারা জিকির করে তারা আল্লাহর রহমত পায়। গাশিয়াতুমুর রাহমাত, রহমত তো আল্লাহর প্রশস্ত, কিন্তু তুমি জিকির করো না, তুমি কোরআন পড়ো না, তুমি নামাজ পড়ো না, তুমি ইবাদত করো না, তুমি রহমত পাইবা কেমনে? তোমার জন্য তো গাযাবুর রহমান, ইবাদত না করার কারণে দয়ালু মালিক তোমার উপরে নারাজ হয়ে যাইতেছে, রাগ হয়ে যাইতেছে। তবে আপনারা যারা ওয়াজ মাহফিলে ঢুকছেন তাদের উপরে আল্লাহ পাকের রহমত ঝরতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রহমত তো প্রশস্ত, কিন্তু রহমত দুইটা নিতে হয়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে বলতাম রহমত প্রশস্ত, কিন্তু না নিলে আল্লাহ দেয় না। ঠিক আছে, রহমত প্রশস্ত, কিন্তু রহমত নিতে হয়। হাসিনার মতো গজবের জায়গায় যা লুকাইলে রহমত পাওয়া যায় না, রহমত পাইতে মক্কায় যাইতে হয়। মুদির পায়ের তলে রহমত পাওয়া যায়। বাহরহাল আমি এই কথাগুলো নূর হোসেন নুরানি সাহেবের জন্য রেখে গেলাম। আমি একটা আলাদা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই, সেটা হলো ইবলিস কিন্তু জ্ঞানীও অনেক বড়। ইমাম ইবনু আব্দুল বার মালিকি মাযহাবের বিরাট বড় এক মুহাদ্দিসের নাম ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় এক মুজতাহিদ মুহাদ্দিস, বড় ইমাম মালিকি মাযহাবের। উনি ওনার কিতাব জামিউল উলুমে লিখেছেন যে ইবলিস শয়তান একদিন তার চেলাদেরকে ওয়াজ করতেছে, এরকম আমরা যেন ওয়াজ করতেছি না, শয়তান সব শয়তান রে ভয় এরকম ওয়াজ করতেছে। একদিন যখন ওয়াজটা করতেছে, তখন এই চেলাদের ভেতর থেকে দুই তিনজন দাঁড়ায় বলে, উস্তাদ একটা কথা আছে। কি আছে? কথা আছে। কি কথা? কথা হইল, আপনি ওলি আবেদ বুজুর্গ মারা গেলে এত খুশি হন না, অর্থাৎ পাগড়িওয়ালা, চিল্লাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, নফলওয়ালা, সালওয়ালা, একেবারে আস্ত বুজুর্গ আমি সাহেব মারা গেলে এত খুশি হন না, একজন আলেম মরলে এত খুশি হন কে? প্রশ্নটা বুঝছেন আপনারা? কি প্রশ্ন করছে? আপনি আবেদ মারা গেলে খুশি হন না অতটা, যতটা খুশি আপনি হন আলেম মারা গেলে।
অলি মরলে অত খুশি হন না, আলেমে দ্বীন মরলে এত খুশি হন কেন? ইবলিস কয় এইটা কি তো করে মুখ দিয়া কয়ে বুঝান যাইব, এটা তো হাতে কলমে বুঝাইতে হইব, চল যাইতে বুঝাই। সব বৈঠক বাদ দিয়া ইবলিস তার ষণ্ডপণ্ড সব লইয়া আলেম মরলে বেশি খুশি কেন হয় এটা বুঝানোর জন্য ইবলিস তার ষণ্ডপণ্ড সব লইয়া এক বুজুর্গের কাছে গেছে, যিনি ওলিয়ে কামেল, পীরে কামেল, অনেক বড় বুজুর্গ, কিন্তু উনি মুফতি সাহেব না, মানে উনি আলেমে দ্বীন না, উনি ফকিহ না, ফাকাহাত উনার নাই, এমন একজন আবেদের কাছে গেছে। কারণ আবেদদেরকে ধোঁকা দেওয়া সহজ, আলেমরে ধোঁকা দেওয়া সহজ না। এ কারণে হাসিনা আওয়ামী লীগের সমর্থক সবাইরে ধোঁকা দিলেও আহমদ শফিকে ধোঁকা দিতে পারে নাই, বাবুনগরীকে ধোঁকা দিতে পারে নাই, নূর হোসেন কাসিমীকে ধোঁকা দিতে পারে নাই, মুফতি ফজলুল হক আমিনীকে ধোঁকা দিতে পারে নাই। কারণ আবেদকে ধোঁকা দেওয়া সহজ, আলেমকে ধোঁকা দেওয়া সহজ কাম না। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، فقيه واحد أشد على الشيطان من 1000 عابد। 1000 নামাজি মরলে শয়তান এত খুশি হয় না একজন আলেম মরলে যত খুশি হয়। কারণ 1000 আবেদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য যত সহজ, একজন আলেমরে ধোঁকা দেওয়া শয়তানের জন্য অতটা সহজ। এ কারণেই আলেমের নাম শুনলে পরে জালেম যারা তারা পানি খায়। এখানে হাসিনা বিদায়ের সময় বাংলাদেশের কাউরে ভয় না পাইলেও এদেশের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, শাপলা চত্বরে দাঁড়িয়ে থাকা মাসুম মাসুম হাফিজুল কুরআন, তাদেরকে ভয় পাইছে, তাদের গায়ে বুলেট মেরেছে, আলেমদেরকে জেলের তালাবদ্ধ করেছে। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন 1000 আবিদিন। এই কারণে আলেম মরলে জাতির যত ক্ষতি হয়, ক্ষতি আবেদ মরলে হয় না। এক আহমদ শফি যেদিন মারা গেছে, জমিনের যত বড় ক্ষতি হয়েছে, লক্ষ আবেদ মরলে ওই ক্ষতি হবে না। এক আল্লামা আজিজুল হক যেদিন মারা গেছে, উম্মতের যত বড় ক্ষতি হয়েছে, লক্ষ বাঙালি বললে অত ক্ষতি হবে না। একজন নূর হোসেন কাসেমী, একজন জুনায়েদ বাবুনগরী মারা গেছে, উম্মতের যত ক্ষতি হয়েছে, লাখো কোটি মানুষ মারা গেলে এত ক্ষতি হয় না। এ কারণেই কয় মাউতুল আলিম মাউতুল আলম, মাউতুল আলিমি মাউতুল আলম। আলেম মরলে পরে আলম মইরা যায়, আলেম মরলে দুনিয়া মইরা যায়। কারণ আলেমের কাছে ইলম আছে, শয়তান মোকাবেলার শক্তি আছে। আলেমকে ধোঁকা দেওয়া এত সহজ না, আলেমকে গোলাপানি খাওয়ানো এত সহজ না। হাসিনা যেমন গোলাপানি খাওয়াইতে পারে নাই, বর্তমান যারা রয়েছেন তাদেরকেও সোজা আঙ্গুলি উঠায় দিয়ে বলছি, এদেশের আলেমদেরকে গোলাপানিতে মাছ শিকার করার মতো বোকা বানাবার চেষ্টা করবেন না। সামনেও যারা আসবে তাদেরকেও বলি, আলেমের চোখে ধুলা দিয়ে মুসলমানের মাটিতে ইসলামের দুশ্মনী জমিনের মানুষ বরদাস্ত করবে না, তছনছ করে দিবে।
তছনছ করে দিবে, তছনছ করে দিবে। কারণ কারণ আলেমকে ধোঁকা দেওয়া এত সহজ। তার চেলাদের লইয়া এক এলাকার আমির সাহেবের কাছে গেছে। কিছু কিছু আমির সাহেব কিন্তু নিজের আলেমের চাইতে বড় মনে করে, কিন্তু আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা আমাদের এলাকার কথা বলতেছি। ওনারা আমির হইছে দিয়া ওনারা নিজেদের মুফতি সাহেব মনে করে সব ইলম ওনাদের কাছেই আছে, এরকম মনে করে, ঠিক না? একজন এই অলি বুজুর্গের কাছে গেছে, আরে আমার টাইম শেষ না, নুরানি বেরিয়ে লয়ে হোক, শোনেন, খেয়াল করে শোনেন, হইতে পারে এই কথাটা কোনো দিনই শোনেন নাই মিয়া, রাগ হওয়ার কিছু নাই, মোল্লা যা কইব সেটা কি আপনাদের কাছে আছে নাকি? এই জন্য খেয়াল করে শোনেন, এই শয়তান তার চেলাদের লইয়া গেছে অলির কাছে। অলির কাছে যায় কি একটা প্রশ্ন করছে, অলির কাছে যায় বলে, মানব বেশে গেছে, শয়তান বেশে যায় নাই, কিন্তু মানুষ বুজুর্গের বেশে একেবারে গেছে। আচ্ছা বলেন তো দেখি, লোকে বলে, এর আগে বুঝেন 7 আসমান জমিন কত বড় হইতে পারে? এটা মাপার যন্ত্রপাতি আছে? আচ্ছা 7 আসমান জমিনের ভিতরে কত কিছু আছে, আর একটা ডিম কত ছোট, মুরগির পাছাতে যেটা বাইরেছে বেটা, এটার কথা কইতেছি, ওটা কত বড়? 3-4 কেজি তো ওই কই, 3-4 কেজি ওজনের ডিম যদি কোনো মুরগি পারে, মুরগি বাঁচব? কতটুকুন পারে? ডিম 7 আসমান আর জমিনকে কি ডিমের ভিতরে ঢুকাইলে এই ডিমের খুশাখাসি ঠিক থাকবো তো? হ্যাঁ, এটা থাকবো? এটা সম্ভব? এটা সম্ভব না, আল্লাহ ঢুকাইলে সম্ভব। এখন আবেদকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ডিমের ভিতরে কি 7 আসমান জমিন এটা ঢুকান সম্ভব? আল্লাহ ঢুকাইতে পারবো? তাতে কি ডিমটা থাকবো বলে মনে হয়? আবেদ না, মনে হয় না, এই নরম খোসা এটা কেমনে থাকবে, এটা ভেঙে যাবে তো, ঠিক থাকার কথা। শয়তান বলে, চলো দেখান শেষ, ওই দেখো, ওকে আল্লাহর কুদরতের উপরে, সন্দেহের উপরে ফেলাইয়া দিছি। একটা প্রশ্ন করে, প্রশ্ন করছে কয়টা? এক প্রশ্ন করে কি সন্দেহ ফেলাইছে যে আসমান জমিন এটা ডিমের ভিতরে। এমনি সাধারণ আকল তো করবে, হায় হায়, আসমান জমিনের মাঝখানে সূর্য আছে, চন্দ্র আছে, পাহাড় আছে, গাছ আছে, নদী আছে, আমি আছি, যদি যাতা দেয় যাবো কই? ঠিক আছে, কারণ তার কাছে তো ইলম নাই, দিছে ধান্দায় ফেলায়া দেয়া। এই কারণে এই আবেদ মরলে এত টেনশন করি না, এত বেশি খুশি হই না, কিন্তু আলেম মরলে খুশি কি লেগে বেশি হই? চলো যাই একটা আলেমের কাছে যাই। যাইতে যাইতে মনে করেন নূর হোসেন নুরানি সাহেবের মতো বড় মুফতি সাহেব একজন তার কাছে গেছে, অথবা মৌলানা আবু হানিফা সাহেবের মতো, আবু হানিফা রহমান সাহেবের মতো এলাকার বড় মৌলবী যেটা, হেডার কাছে গেছে। হেডার কাছে যায় বলে, আচ্ছা ডিমটা তো ছোট্ট, 7 আসমান জমিন কি ডিমের ভিতরে ঢুকবো? তুমি আমি বললে ঢুকবো না, তবে আল্লাহ ঢুকাইলে ঢুকবো। আল্লাহ ঢুকাইলে কি? এবার জোরে আওয়াজ করে, চিৎকার করে, বুলন্দ আওয়াজে আল্লাহর বরত্ব বলে, এই মাঠের শ্রেষ্ঠ আওয়াজে জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি ডিমের ভিতরে 7 আসমান জমিন ঢুকাইতে অক্ষম না সক্ষম? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, আল্লাহ তাআলা যদি কিছু ইরাদা করেন তাহলে খালি বলেন হও। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো হও বলারও দরকার পড়ে না। আল্লাহ যদি শুধু ইরাদা করে তাতেই হয়ে যায়। আল্লাহ যদি ইরাদা করেন সারা দুনিয়াকে সব কিছু ঠিক রাইখা আল্লাহ তাআলা ডিমের ভিতরে ঢুকাইবেন,
এই ব্যাপারে তিনি অক্ষম না সক্ষম? কেউ যদি আল্লাহ তাআলাকে অক্ষম মানে তাহলে আল্লাহ পাকের উপরে সে আক্রমণকারী হইল। কারণ আল্লাহ তাআলা কাদেরে মুতলাক, কাদেরে কুদরতদারি, हर चे खाही आकुनी, मुर्दरा तू जान बख्शी जिंदरा बे जाकुनी। মহান আল্লাহ সব কিছুর উপরে সক্ষম, আর আমরা হলাম সব অক্ষম। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর সক্ষম একমাত্র কে? আরো আস্তে করে বলেন, সক্ষম কে? আরো জোরে বলেন, সক্ষম কে? আর আমরা কি? আমরা কি মনে মনে ভাবতেছি আমরা অক্ষম? না, আমরা কি? আমরা অক্ষম। সরাপা आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা হলাম অক্ষম, আল্লাহ বলেন সক্ষম। এই জন্য মুফাসসিররা বলে তোমার অক্ষমতা তুমি বুঝতে পেশাব পায়খানার ছিদ্রে দেখলেই বুঝবা। নিজের যখন মুতে ধরবো তখন তুমি বুঝবা তুমি অক্ষম। কারণ পেশাবে চাপ দিলে কাপড় জায়গায় রাখতে পারো না। এখন এই লোকটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় আর যদি সে কয় আমি মুতুম না, কাজ হবে না, কারণ অক্ষম। আমাদের মাদ্রাসাতে আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা না, ওরা যখন ছুটি নেয় না, কখনো কখনো এক আঙ্গুল উঠায়, কখনো কখনো দুই আঙ্গুল উঠায়। এক আঙ্গুল মানে হলো ওর মতুম, বাংলাটা কইছে খাঁটি বাংলা। আর দুই আঙ্গুল মানে দুটা করুন। কারণ মানুষ এত অক্ষম যে হাগু করতে যায় কেউ যে বলবে আমি এত বড় একজন ক্ষমতাসীন মানুষ, আমি শুধু হাগু করব, মুতো করব না, কাম হইব না। যতই চাপাচাপি করো, কুতুন মারলে পরে দেখবা কয়েক ফুটের সামনে দিয়ে বেরিয়েছে। কারণ এটা মানুষের অক্ষমতা। এটা কি মানুষের? এটা মানুষের অক্ষমতা। মানুষ হলো আজেজ। আছে হ্যাঁ, আপনারা এখন হ্যাঁ, কতক্ষণ পর পর একজন করে আহেন, আর আমি মনে করি যে ননি ভাই নিয়ে আসেন, নিয়ে আসেন ভাইজান রে। আল্লাহ এই শোনেন, কি জিনিস কইতেছিলাম? মুরব্বী চলে যেতেছিল, আমি কিছু মুরব্বী যা যাইব না, সভাপতি সভাপতি গেলে আমি ওয়াজ করবো না। আমার সাথে শর্ত 1 ঘন্টা, আমি থাকবো 1 ঘন্টা ওয়াজ করতে। 1 ঘন্টা তো হয়ে গেছে গা। এই দেখেন আর মাত্র 5 মিনিট বাকি, লসে আছেন আপনি। এই শোনেন, আরে আমি তো আমি যদিও এশার নামাজের সময় আসছি, ভাইজান তো লম্বা সফর করে আসছে, উনিও আমার মতো হাসিনা দামাত বারকাতুহুমের আদর যত্নের কারণে উনি আমার মতো, উনিও অসুস্থ। যারা জেলখানায় ছিল এদেরকে তো খুব আদর করছে। শেখ হাসিনা এতটা আদর করছে সবাইরে, কারণ সে যে অক্ষম এটা হে নিজেও জানতো না। সে মনে করতো সে খুব সক্ষম। এ কারণে সে বলতো এদেশের ক্ষমতার চেয়ার থেকে আমাকে সরানো সম্ভব না, আওয়ামী লীগকে সরানো সম্ভব না। সে বলতো লাশের উপরে থাকলেও আওয়ামী লীগই থাকবে। মাঝে মাঝে হুমকি দিত, মারার হুমকি। যেমন শাপলা চত্বরে মারার হুমকি দিছে, 12টার আগে ময়দান খালি করে চলে যাবা, তাছাড়া লাশ পড়ে যাবে সব। এগুলো হুমকি দেওয়াইছে না, দেওয়াইছে না?
খুব সক্ষমতা দেখাইছে। আমরাও জানতাম মোটামুটি কিছু সক্ষম বুঝি আছে, কিন্তু ছোট ছোট ছাত্রদের দৌড়ানিতে যে এরম পালানি দিবে, ইতিহাস ব্রেক পালানি, এইটা দেখার পরে বুঝলাম বুবু সক্ষমতা কিছুই নাই, বড় অক্ষম, তুমি বড় অক্ষম। এ কারণে রান্না করেছিলে, খেয়ে যেতে পারো নাই, পায়ে হেঁটে যেতে পারো নাই, উড়াল দিয়ে চলে গেছে। মানুষ হইল অক্ষম, সক্ষমতা একজনের শান, আজমত শান। আওয়াজ করে চিৎকার করে বলুন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন ইনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা তো সক্ষম জাত, তিনি যদি চান আসমান জমিন ডিমের ভিতরে ঢুকাইবেন, পারবেন কি পারবেন না? আলেম রেজা কয় এটা কি সম্ভব? কয় আল্লাহ করলে সম্ভব, কারণ আল্লাহর কুদরত থেকে কোনো কিছু খালি না। আল্লাহ যদি করে তাহলে সম্ভব। দেখছস এইটারে ধোঁকা দেওয়া গেল না, কারণ তার কাছে কি আছে? তার কাছে কি আছে? এ কারণেই ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এ কারণে আলেমদের কাছে বসতে হয়, আলেমদের কথা শুনলে পরে শয়তানের সাথে মোকাবেলার শক্তি আসে, কারণ তার কাছে তাকওয়া আসে। মহান আল্লাহ রহম করেছিলেন যে 1 মাস ব্যাপী শয়তানটারে আমাদের থেকে বন্দী করে রাখছিলেন। রোজার মাসে এই কারণে নামাজ পড়তে ভালো লাগছে, রোজার মাসে জিকির করতে ভালো লাগছে, রোজার মাসে তিলাওয়াত করতে ভালো লাগছে, কারণ দুশ্মন ছিল না। ঠিক না বেঠিক? সারাদিন রোজা রাখার পরেও 20 রাকাত তারাবিহ পড়ার পরে আবার রাত্রে দাঁড়ায় নামাজ পড়তে আরাম লাগছে, কারণ দুশ্মন ছিল না। এখন মসজিদ ফাঁকা হয়ে গেছে, কারণ দুশ্মন আয়া পড়ছে, যে যাই এই মাথার ভিতরে গীত মেরে ঘুম পাড়ায়। রোজার মাসে গীত গুট মারতে পারে নাই, হাদিসে আছে গায়রে রমাদান ইবলিস শয়তান সবার মাথায় যায় গীত মারায়, ঘুম পাড়ায়, যেন ফজর কাজা হয়ে যায়, ধোঁকা দেয় যেন তাকবীরে উলা না পায়। নামাজে যখন দাঁড়ায় খুশু খুজু নষ্ট করে দেয়, যত ভুলা যাওয়া জিনিস আছে সব নামাজে দাঁড়াইলে স্মরণ করায় দেয়। একটু আগে ভুলে দিছে সে, ওমা আনসানিহু ইল্লা শাইতান, মানুষে স্মরণ থাকা জিনিস ভুলায়া দেয় শয়তান, আবার নামাজে দাঁড়াইলে সব স্মরণ করায় দেয় শয়তান। কি লেগে স্মরণ করায়? বান্দার নামাজের খুশু খুজু নষ্ট করতে থাকে, কারণ শয়তান 3 সময় পেরেশান হয়। শয়তান পেরেশান হওয়ার একটা সময় হলো জন্মের সময়, শয়তান পেরেশান হওয়ার আর একটা সময় হলো মরণের সময়। কারণ মরণের সময় যদি মুমিন ঈমান লইয়া চইলা যায়, তাহলে শয়তান বিফল হয়ে যায়, মুমিন সফল হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি কি 100 দলিল মারছে, যায় 100 দলিল, আল্লাহ নাই। ইমাম ফখরুদ্দিন রাজি ওনার ইলম কামাল দিয়া 100 দলিলকে কর্তন করেছেন। আল্লাহ আছে, উনি এটা সাবেত করেছেন। কিন্তু ওনার শায়েখ ওনার রুমে ঢুকছে, ঢুকা কয় মরণকালে এই শয়তানটার লগে গল্প করতেছে, সময়টাকে কাজে লাগাও, ওর সাথে দলিল না দিয়া বইলা দাও বিনা দলিলে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। ফখরুদ্দিন রাজি বলে বিনা দলিলে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিক দিয়ে ফখরুদ্দিন রাজি কালেমা পড়েছে, আর এক দিক দিয়ে প্রাণ পাখিটা বাইর হয়ে চলে গেছে। আমাদের আকাবির একদিক দিয়ে কালমা পড়ে, আর এক দিক দিয়ে রুহু বাইর হয়। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু যন্ত্রণায় সাকারাতুল মউতে শুয়ে রইছেন। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি, যার 7 লক্ষ হাদিস 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, অর্থাৎ আলী ইবনুল মাদনী আবু যুরআ রাজির ছাত্র, আর ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর ছাত্র, যার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হইছে, ওনার ছাত্ররা ওনার পাশেই আছে, ছাত্ররা হাদিস পড়তেছে, জোরে জোরে কালিমা পড়তেছে।
যাতে করে শয়তান ধোঁকা না দেয়। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজের শাগিরদেরকে বলে, তোমাদের হাদিস খালি শুনতাছি, তোমরা সবাই একটু নীরব হও, আমি আমার সনদে হাদিসটা বলি। উনি সব ছাত্রদেরকে নীরব বানায়া মরণকালে বলতে লাগলেন, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وهو يعلم لا إله إلا الله। একদিক দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিক দিয়ে প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। কালিমা পড়তে পড়তে যদি কারোর মরণ হয়, যদি নামাজের সিজদায় কারোর মরণ হয়, যদি রোজার হালতে কারোর মরণ হয়, তাহলে তার মরণটা নিরাপদ হয়। এই কারণে আল্লাহ কয়, ইবাদত কি খালি রোজার মাসে করবি নাকি? না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার পূর্ব পর্যন্ত ইবাদত করবি, অর্থাৎ তোর মরণটা যেন ইবাদতের হালতে হয়। কারণ যখন বান্দা ইবাদতে থাকে তখন বান্দার রহমতে ঘিরা থাকে। আল্লাহু আকবার কাবীরা। বান্দা তখন রহমতে ঘিরা অবস্থায় থাকে। বান্দা যখন গুনার ভিতরে ঢুকে যায়, রহমত থেকে বান্দাটা বের হয়ে যায়। সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই, তোমাকে খুশি করে ইবাদত করতে পারি নাই। তোমার কাছে একখান দাবি, খাতেমা বিল খায়ের দিও। কারণ আল ইবরাতু বিল খাওয়াতিম, অর্থাৎ আল্লাহ ইবাদতের হালতে মরণ দিও, সেজদার হালতে মরণ দিও, জিকির করতে করতে মরণ দিও, ভালো কাজ করতে করতে মরণ দিও, গুনাহ করতে করতে যেন মরণ না হয়। কারণ যার গুনাহ করতে করতে মরণ হয়, তার উপরে শয়তান খুশি হয়, মহান আল্লাহ নারাজ হয়। আর যার ইবাদতের হালতে মরণ হয়, তার উপরে খুশি রয় মহান আল্লাহ। এ কারণে রোজার মাস গেছে, তাই ইবাদত যায় নাই। রাসূল বলে, রোজার মাস চলে গেছে, শাওয়াল এসেছে, তাই তোমাদের রোজা যায় নাই। রোজার মাসে রোজা রেখেছো, শাওয়ালেও রোজা রাখো। যদি 6টা রোজা শাওয়ালে রাখো, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। রোজার মাসে নামাজ পড়েছো, এখন নামাজ মাফ হয়ে যায় না ঈদের চাঁদ উঠা, এখনো নামাজ পড়ো, নামাজের হালতে মরণ কামনা করো আল্লাহর কাছে। রোজার মাস চলে গেছে, তোমার তিলাওয়াত মাফ হয়ে যায় নাই, এখনো তিলাওয়াত করো, তিলাওয়াত করতে করতে মরণ হও। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়তে পড়তে মরে গেছে। এক লোক মাসালা জিগাইতে আইছে ইমাম মুসলিমের কাছে, আর ইমাম মুসলিম উনি হাদিসের কিতাব খুলে বসছেন মাসালা আর হাদিসের সনদ বের করার জন্য। মাসালা আর হাদিস গবেষণা করতে করতে খেজুর খাইতে খাইতে মরে গেছে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যুর সময় ওনার শাগরেদ বলে, জামারাত কেমনে করব, পায়দাল না সওয়ারির উপরে? ছাত্ররা বলে, একদল কয় পায়দাল, একদল কয় সওয়ারিতে। ইমাম আবু ইউসুফ বলে, না, যেই রমির পরে রমি আছে এটা পায়দাল, আর যেই রমির পরে রমি নাই এটা সওয়ারিতে চৈরাও করা যাবে। মাসালা একদিক দিয়ে বলছে, রুহু বাইর হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, এই মাসালা মরণের সময় ছাত্রদেরকে এর লেগে শিখাইতেছিল, এজন্য শিখাইতেছিল যে উনার মরণকালেও শয়তান আইছে। তখন উনি শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের আওলাদ, নিজের ছেলেদেরকে শয়তান কঙ্কর মারা শিখাইতেছি, কাছে আসলে কঙ্কর মেরে হালাক করে দেব। সুতরাং মরণকালের জন্য শয়তান ধোঁকা না দেয়, শয়তান থেকে বড় সাবধান। শাওয়ালে কিন্তু শয়তান মুক্ত আছে। শয়তান থেকে মুক্ত থাকতে একমাত্র শক্তিশালী তরিকা হলো সুহবতে আহলুল্লাহ।
আপনাদের আজকের এই বৈঠক, আল্লাহওয়ালাদের সোহবত আল্লাহ কবুল করুক, শয়তানের ধোঁকামুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আমিন বলেন। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানে যেমন ইবাদত করেছি রমজানের বাইরেও ইবাদত করব। রমজানে যেমন কোরআন পড়েছি রমজানের বাইরেও কোরআন পড়ব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। নূর হোসেন নুরানি দামাত বারকাতুহুম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আমরা যখন ছাত্র তখন উনি ওই যে চট্টগ্রাম কি বলে জমিয়তুল ফালাহ ময়দানে তফসির করে, আমি ওনার তফসির শুনতে গেছি, নুরানি ভাই তফসির শুনতে গেছি, তখন আমি দাওরা পড়ি। ওই সময় তিনি 3 দিন ব্যাপী লাগাতার তফসির করে। অনেক মহব্বত করি, আমারও অনেক মহব্বত। তা ভাইজান গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে করবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানতেছি, দোয়া করতেছি আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের ধোঁকা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন বলেন, আমিন সুম্মা আমিন।